আজকে আমরা রাস্তায় আমি পরীক্ষকের ভূমিকায়, ঠিক আছে। রাস্তায় আমি যাকে পাবো তাকে প্রশ্ন করব, পরীক্ষা নেব। প্রতিটা প্রশ্নের জন্য তাকে আমি 5 টাকা করে দেবো, আমরা দেবো, ঠিক আছে। দেখি রাস্তায় আমরা কাকে পাই, দেখাই যাক। আসুন। আপনার নাম কি? এমনি একটা আমরা পরীক্ষা নেব। হ্যাঁ, এই পরীক্ষাটা আপনি পুলিশের পরীক্ষা দিয়েছেন? এই পরীক্ষা একটা অদ্ভুত পরীক্ষা, মানে ভালো পরীক্ষা একটা, মানে এই পরীক্ষা আপনি প্রাইজ পেতে পারেন। আপনি যতগুলো প্রশ্ন উত্তর দিতে পারবেন, পার প্রশ্নের উত্তর পিছিয়ে 5 টাকা করে পাবেন, ঠিক আছে। আপনি দিতে পারেন যদি, ঠিক আছে। কতদূর পড়াশোনা করেছেন? করেননি কোনো সময়? কোনো সময় জীবনে পরীক্ষা দেননি মনে হয়। আজ প্রথমবার পরীক্ষা দিয়েছেন, কেমন লাগছে? ঠিক আছে, পরীক্ষা দিতে পারবো না, সহজ প্রশ্ন, আপনি পেরে যাবেন কোনো জায়গায়। আচ্ছা, কাকা আপনারা যে পরীক্ষা নেব, কোনো সময় জীবনে পরীক্ষা দিয়েছেন? এই পরীক্ষাটা হয়েছে কি আপনার, আপনি যতগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন, প্রতিটা প্রশ্ন আপনি 5 টাকা করে পাবেন উত্তর দিতে পারলে, ঠিক আছে। ঠিক আছে, আমি চোখ একটু আমারই বাবা, ঠিক আছে, থাক না। উনি যদি পারেন তা পাবেন, পারবে চেষ্টা করলে অবশ্যই পারবে। কতদূর পড়াশোনা করেছেন? বেশি দূর করি না, 8 পর্যন্ত করেছি। আচ্ছা, বেশ, 8 পর্যন্ত ভালো তো পড়াশোনা করেছেন, বেশ, ঠিক আছে। তাহলে প্রথম আপনি পরীক্ষা দেবেন, কেমন লাগছে আপনাকে? ভালো লাগছে তো? বেশ, ঠিক আছে। আপনার জন্য প্রথম প্রশ্ন, আমাদের দেশের নাম কি? আমাদের দেশে ভারতবর্ষ। সঠিক উত্তর দিয়েছেন, ঠিক আছে। আপনি এই প্রশ্নের জন্য 5 টাকা পেয়ে গেলেন। রাখেন, আপনি এটা আপনি পাবেন আপনি। হ্যাঁ, এরপরের প্রশ্ন আপনাকে। আপনি তো বললেন আমাদের দেশের নাম ভারতবর্ষ। ভারতবর্ষকে ইংরাজিতে কি বলে? ইন্ডিয়া। গুড, সঠিক উত্তর দিয়েছেন। এই প্রশ্নের জন্য আমি 5 টাকা পেয়ে গেলেন। বেশ, এবার বলেন আমাদের দেশ ভারতবর্ষের রাজধানীর নাম কি? রাজধানীর নাম হচ্ছে দিল্লি। বাহ, আপনি তো সব সঠিক উত্তর দিয়ে দিয়েছেন, আর উনি বলছিলেন আপনি পারবেন না। কি হয় ওনার আপনার? আচ্ছা, বেশ, ঠিক আছে। এটাও অন্য 5 টাকা পেয়ে গেলেন। বেশ, এবার আপনার জন্য প্রশ্ন, আমাদের রাজ্যের নাম কি? আমাদের রাজ্যে পশ্চিমবাংলা। ঠিক, এটাও সঠিক উত্তর দিয়েছেন আপনি। সব পয়সা তো আজকে আপনি নিয়ে নেবেন মনে হচ্ছে। নেন, ঠিক আছে। এবার পরের প্রশ্ন আপনার জন্য। আপনি তো বলেন আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি বলেন? পশ্চিমবাংলার রাজধানী? পশ্চিমবাংলার রাজধানী হচ্ছে কলকাতা। বাহ, আপনি তো সব প্রশ্ন সঠিক উত্তর দিয়ে দিবেন, আর আপনার ছেলে বলছে পারবেন না। এটা আপনার জন্য। বেশ, আমাদের জেলার নাম কি? আমার জেলা মুর্শিদাবাদ। বাহ, সব তো সঠিক উত্তর দিয়েছেন। পয়সা তো আমরা সব ফাঁকা করে দেবেন পকেট। লেন, বেশ। এবার আপনার কাছে পরে প্রশ্ন, মুর্শিদাবাদের একটা বিখ্যাত দর্শনীয় স্থানের নাম বলেন। দর্শনী? হ্যাঁ, মুর্শিদাবাদের। ঠিক আছে, আমরা পরের প্রশ্ন চলে গেছি। আমাদের দেহের কোন অঙ্গটি কখনোই বিশ্রাম পায় না? সব সময় আমার হাতে কাজ করছেন, হাতে খানি বিশ্রাম নিতে পারেন, পা খানি বিশ্রাম নিতে, কিন্তু আমাদের দেহের মধ্যে একটা অঙ্গ আছে, সেই অঙ্গটা কখনো 1 সেকেন্ডের জন্য বিশ্রাম পায় না, বিশ্রাম নেয় না। সেই অঙ্গটার নাম বলতে পারেন? ঠিক আছে কাকা, এটা বলতে পারবে না, এটার জন্য টাকা পেলেন না কাকা। বেশ, এরপরের প্রশ্ন, কোন প্রাণীর 4টি পাকস্থলী আছে? পাকস্থলী মানে যেটা হজম হয়, ডাইজেস্ট হয়, জানেন। আমাদের মানুষের একটাই আছে, এমন একটা প্রাণী আছে যে প্রাণীর 4টি পাকস্থলী আছে, হজম যন্ত্র আছে 4টি। পারবেন না, বেশ, ঠিক আছে। এরপরের প্রশ্ন আপনার জন্য, কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? উট? না, এটা আপনি ঠিক বলতে পারেননি। বেশ, এরপরের প্রশ্ন চলে গেছে। গাধা? না, এটা ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, ঠিক আছে। বেশ, এরপরের প্রশ্ন আপনার কাছে, কোন প্রাণী চোখ খুলে ঘুমায়? আমাদের চোখ মুছে ঘুমায়, কোন প্রাণী আছে যেটা চোখ খুলে ঘুমায়? গরু? না, গরু চোখ খুলে ঘুমায় না, আপনি বলতে পারলেন না। এটা মাছ, ঠিক আছে। মাছ দেখুন চোখ খুলে ঘুমায় যাবে, ঠিক আছে। এই পরীক্ষাটা দিলেন, কেমন লাগলো? ভালো লাগলো তো? পরীক্ষা দিলেন, আবার প্রাইজ পেলেন, আবার টাকা পেলেন, ভালো লাগলো না? আচ্ছা, বেশ, ঠিক আছে। আসলাম তাহলে। হ্যাঁ, আমার কান্দি।